আমারে আবার ছাড়তে পারবো না, যতদিন বাঁচতে আছি চলবে, থাকলে থাক না থাকলে যা। তুই গেছান বুড়ো হইয়া, তোর দেহ না খেকা ময়ও না, দেহিও না কেমন তোর জামু একটা পোলাপানও দেহি না, কোন একটা কাক পক্ষীও দেহি না, কেমনে দোকানে জামু একটু কমরে দরদ। ও মনু কি দাদু কিছু কইবেন? যাও কই দোকানে যাও। হ্যাঁ ওদিক যাই, মোর একটু কাম হয়ে যেতে আরো। বাবু আমি এইসব কাম হারাও 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 মনু আর দেখুন কামের কথা কি বাবা, মোরে এক প্যাকেট বিরিয়ানি তার এখনো বিড়ি খাইন, শ্বাস বিড়ি চলে, ওই বিড়ির জিনিস চলে, আর নাইলে কবে কয় বুঝতে বার জ্বালাই যেতে। শ্বাস যে আমের বিড়ির উপরে চলে আমের দেখকেই বুঝ, কিন্তু দোয়া কোন কোন দিয়ে স্যার মুখ দিয়া। দাদু মিথ্যে কথা কবা না, দোয়া তোমার পিছন দিয়ে বেরিয়ে, তুমি যে কালে কাজ দাও না এগুলো পিছে খেয়াল হরি দেখি দোয়ায় মগ ঘুমিয়ে যায়, আর তুমি কো মুখ দিয়ে সারি। তোমরা যে বেল ভাবছো এ বেল না, মুই এখনো সক্ষম আছি। হ্যাঁ এত তোমার দেখেই বোঝা যায়। দাদু একটু কথা, বিড়িটা কিন্তু কোনো ফিলি ছাড়া যাইবে না, এতে যে ছাড়া লাগে, আনাইল কিন্তু কুলে কালি লিখতে যাইবে। বেলা আমার দুঃখটা কেউ বুঝলি না, আমার দুঃখটা তুই বুঝলি, এই কথাটা তো দাদিরে বুঝাইতেই পারি না। আমার গায়ে গুন্দ বলে এখন কোন পায়, এই জন্য মোর দ্বারা ঘুমাইতেই চায় না। আমিও কইছি তুই যা, তুই আমার লাগা থাইস না, আমি আর একটা প্ল্যান করিল মন। তাই দাদু এই দোকানে মোলে যাওয়ার সময় এক প্যাকেট বিড়ি লই এসি, 50টা তুমি খাইও, কি আছে আর বাদ বাকি টাকা ফেরত লই। আচ্ছা তা আমি গেলাম। আচ্ছা মুই খারাই রয়েছি কলো, তুমি টাকা ঠোয়া লইয়ে বিড়ি প্যাকেট। এ সাব্বির বাবা একটা চা দে রে, একটা বিস্কুট দে। ছবিটা তো ভালোই লাগলে বেড়া, একটু চা বিস্কুট খাইয়ে লই। মানুষ সমস্ত পৃথিবীকে ভুলে থাকতে পারলেও মাকে ভুলে থাকতে পারে না। দাও দাও একটু ছোট মোটো বিস্কুট দাও। মোরাও চা দে, বিস্কুট দে। সাব্বির এক প্যাকেট বিস্কুট দাও, খিদে লাগছে একটু। ছবিটা যে সেই ছবি দেখার মতন। আসার মিয়া, আসার মিয়া, আসার মিয়া, আসার খাইয়া আইতাছে। বিস্কুট এখনো দেখি না, যদি মুরব্বী মানুষ আড্ডে দিতাম তো আসল। ছবিটা শেষ হয়ে গেল। এ সাব্বির আমার কয়টা হইছে? এ সাব্বির কয়টা হইছে? আমার একটু হিসাব কর। দাও কই এদিকে টাকা দিয়ে দাও, দাও কই তা ছামরা সোফার দেখছ আয় পিঠ পাছাই পারলে একটা চ্যাপ ডই দিবি, আর কান পাছাই পারলে ভয় রয়ে যাবি। ইচ্ছা পাবি তুই অসভ্য।
ব্যবহার ভালো হন না তোর আব্বা আজ পর্যন্ত আমার তুই থেকে ব্যবহার করতে পার না তুই থেকে ব্যবহার আর আমার লাগে বেদব কিচ্ছে পাবি তুই আয় কে আপনি টাকা কাটা দেবেন না এই হপায় লাইনে আইসো এখন ক কিচ্ছে পাবি কে এর দামে চা বিস্কুট খাইলেন কার রুম ভাই তোর চা বিস্কুট খাইছে ওকে আপনি খাইয়ে এখন আবার ভুললে গেলেন এবার তুই দিয়ে চা বিস্কুট খাইলি তা তুই আর টাকা দিবি না হ্যাঁ তা কয়টা হয়েছে আমি হিসেব কর আমরা আগে পাইতাম 270 টাকা এবার এর চা বিস্কুট খাইলেন এইটা এই আগের 270 লোক জন আরে বাবু যোগ মগ কিছু আমি বুঝি না আপনি আমার টাকা কাটা দিয়ে যান এ তুই কথা কেমন কেমন কও দিয়াই টাকা না দিল তুই করবি আমেরে তুই কম হয়ালে তো দি মেজাজ খারাপ হয় পিডিয়ানের কাম হয় হাই লিখুন যারা হোক মানিসের দশাই এ কয়টা হইছে তোর হিসাব কর কারণ ক্যালকুলেটর হইছে ক্যালকুলেটর লাগবে না তুই যে কোন মাথাগুলা বুঝে দিকে তোর টাকা হইছে 300 টাকা এইটা আনে 100 টাকা দে মোরে 100 টাকা হ্যাঁ কয়টা বেশি দিস করতে রো না 100 টাকা কি লিখে দিছি এত করতে নেই করতে না দিকে কি লিখে দিছে কোন সময় পোলাটা পালাইলাম কই কোনো খবর আছে এখনো দেখি না যদি মুরব্বী মানুষ আড্ডে দিতাম রোহাছো দে তো কাম হইতে আবার পোলাটা তো মানা আর ছেলে যেটা হাত দিয়েন না আমার মন থাকে না দেখ আইবেন বই একটু আইলে নেই চিনে তো কালার প্লাজান মোড কি আনতে দিল যে খাইছি তো এত মন মনেও নেই আর এখন কেমন ও দাম এগুলো তো সরে ওগুলো রয়েছে খারাই এমনি কয়েকদিন ধরে মোরে বালায় সাড়ে দেখতেছি এবার মান হলাম এবার হইতে হাডার আমার দরকার কইলাম তো দেওয়া লাগবে না মন থাকবে না পাইবেন না বোঝো ঠেলা মোর টেনশন কি মোর কোন টেনশন যার গেছে এ বুঝবে যাম কোন সিলেটা জান কোন আমি পোলাটা আবার ওদিক যায় কা সো তো ঠার ভাই না এ হইলে যা এদিক দেয় আরে কপাল বাড়িও শান্তি নাই আর গাছতলাও শান্তি নেই মশা কামড়ায় এই তুই কুমির দিয়েছ হ্যাঁ আরে বেটা ওই সোনা খাড়াসটা আস না ওই বুড়ি খাড়াস হ্যাঁ ওই হালাই মরে দেশ এক প্যাকেট বিড়ি আন বিড়ি তো আনতে মন না এটা হালাইছি আমি যাইনি এবার দিছি এই কেল দেই হয়নি ভাই আগল দেশ ওই অকুল দিয়ে ঘুরি অকুল দিয়ে কাটা হয়ে যাইছি তোর তো মাঝে মধ্যে মনে থাকে না তুই কয়েকদিন পর যাবি পাগল হই এর আগে কাউরে আরো বাজাইস তুই কাম হর বিয়েটা হর সবকিছু দেখবি ঠিক হয়ে গেছে তার বেড়া তোকে তার বমই না এবার নাইলে আর কয়দিন পর যাবি তুই পাগল হইয়া এ হন তোর বেড়া তুই কথাই হন না তোর এই রোগটা যাইবি না এবার তুই যাও কই তুই তোর ব্যবহার পাইছিস হ্যাঁ সামরা কান কোন পাশে একটা দেমু জীবনের তোর বয় হয়ে যাবে তুই কারে কি কর নর বান্ধর আয় আব্বা বুঝলাম তুই বড় কাক তুই কও কি হে দিয়ে বয়সে মোর অনেক বড় হে কইবে তোর লাগে আমনে যে কথা তুই থেরি কইবি না তো কইবি তুই কওটাও কিছু খাইছো টাইছো নি না আব্বা আমি কি কর আমি জান কি কইছিস নাই কর কাম কর বাজারে যা ঘরে সদাপাতি কিছু নাই দুপুরে খাবি নাকি দিয়া বাজার গাড়ির কথা আমার কই না বাবা আর সাইতে কোন আমের একবার মাডিকে মরি দিমন তোমার বাজার পাড়াই নামিও যাইতে না এমনি কয়েকদিন ধরে মোর বেরেন মেরেন আপ ডাউন করে যান কিছুই মন খায় না আমিও পারবো মই যদি মরে যাই না তো বাজার তো তৈরি করে খাওয়া লাগবে আর হে কালে যদি বাজার করতে না পারেন তোর বৌদি যাই কয়বার পাশে ফিসিতে ফিটাইবেন আর সেই তুই বাজারে যা
হাও পিছের বাড়ি মই খেতে পারবো না। আব্বা আমি হেসিন ধরিয়েন না, আমি মরলে এমন জায়গায় রাখবো আমের পুতের বা আমের কয়বার বেশি পাইবে না। ফেলান আমি করে রেখছি। এবার আয় কথা কম কা, এই ধর 500 টাকা হলো, বাজারে যা। এবার আয় আগে তুই আড়া দাস, তোরে কিছু আনতে কমু না, তুই আনবি নাকি বাজারে যাই? ইয়ে না লাগবো কন? আনবি ডাইল আধা কেজি, ডিম 1 আলি, চিনি 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আর চাউল আনবি 1 কেজি। শুনছো কদি কি কি কইছি? ডিম 1 কেজি, ডিম 1 কেজি, চাউল 1 আলি, চাউল 1 আলি, চাউল 1 কেজি। এই তো কইছি আমি বাজার দাম না, আমি আবার আমার ঠেলি পার আমার মন থাক আবার কোন দিক আমি আমার মন থাক না আমি লিখছি না। আরে বকালমের বাচ্চা মুখি লেখাপড়া জানি, তোরে কইলাম লেখাপড়া হর, হ্যাঁ হরবি না, খালি রাস্তায় এসে টন 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 হরবি, আর এখন তোর মাথায় ব্রেন আপ ডাউন করে। এই লেখাপড়ার কথা মনে উঠই না, এটা মনের মধ্যে আমি একটা কষ্ট আছে, তার হারার দিনে ঘুমাইবে না। আমি আর এক ফিরকন 5টা জিনিস তো আমি আনি দিই মন কোন তাই? ডাইল আধা কেজি, ডিম 1 আলি, চিনি 1 কেজি, তেল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, মনে থাকবে? আব্বা এই কটা এক কোনো ব্যাপার না, আমি এখনই আমি রান্না দিতে। আমার কয়দিন ধরে কি যে হইলে কিছু মনেই রাখতে পারিনি, পাগল টাগল ওই জিনি আল্লাহ জানে। বিয়েটা হ্যাঁ হলাম না আমি, আর এই অবস্থা একটা বিয়ে হলে মাইডের জীবনটা দেবে একটা খালি খেলি নষ্ট হয়ে গিয়ে কি হর মু আনাল কয়টা জিনিস দিয়েছে হ্যাঁ মন নাই। কি জানো বুঝলে? ডাল, আলু, এরপর চাউল, আর দাদি যেন কি করলি আলু কি আনতে করলে, হ্যাঁ খাইছে তো, আবার আব্বার তার যাম যাই দি। তুই আবার আসকা ওই শেষকালে যে কি যেন 2টা করলেন না, 2টা মন নাই, 2টা আবার কান। তোর বাড়া বাজার যা লাগবে না, তোরে 500 টাকা দিস, টাকা 500 দে, বাজারে আমি যাই। ভালো কথা টাকা দে, তুমি যে কদ্দুর পারবা হ্যাঁ বোঝা হয়ে গেছে, হ্যাঁ আমার জানা হয়ে গেছে। আবার টাকা দিলেন ওকে আমা তোরে এর 500 টাকা দিলাম, কই দিলাম ওই 5 বাজার লইবি, তা তুই কেউ টাকা দিলে দিতে কি দেন কি করে কি দেয় তোরে আইগো, তোরে আইগো কি দেইয়া তোরে কই রাখলাম, তুই 1 সপ্তাহ বাড়ি ঠেরে হানবসন, বাড়ি হানলে তোর নলা মলা সব খইরে এলাম আমি। 500 টাকা আমার আরে হেলাইলে আসলে আমরা একটা রইলে রাখি, এই কয়দিন ধরে আর তো কোনো মাথায় কোনো কাজই করে না, টাকা 500 আমার গেলে একটা বিপদেই পড়লাম। কি হর মুস আমরা লইয়া আইয়ে লোককে আইলে বাড়ি বাড়ি আইলে করে ওরা মনে রকমত। এটা সজীব না? হ্যাঁ আনলাম কি আবার মোট বিড়ি আনতে টাহা দিলাম, টাহাও দিলি না, বিড়িও দিলি না, কি ঘটনাটা কি? খারাপ এখন খারাপ টাকা 500 দিয়ে যাবো, টাহা দে 7 তারিখ। আমি জানি কেটা তো কয় কি দেও আকাশে মেঘ ডাহে একটা ঠাডা পরে জায়গা ছড় দই যাবা, এটা মিথ্যে কথা পাইছো? বুড়ো হয়েছে মরা লাগবে না, যাহা মিথ্যে কথা পাইছো কই এসব? কেটা ঠানেছ তোমার? কোন রোববার ঠানেছ? আর কি বিরিয়ানি দিতেছ তুমি আমার দ্বার? তুমি বিরিয়ানি দিতেছ? আমি একটা ইনোসেন্ট পোলা, তোর যে টাহা দিলাম তোর হ্যাঁ মনে নাই? লন 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 ওই খলিফের বাক্স তুই কি দেবে না কথা খারাপ। আমার কেমন কেমন লাগে, আমার কেমন কেমন লাগে? আমি কি ঠানিস নি? বুড়ো হলে বাথরুম বাদ দাও, রাস্তায় খাই লই কাম নাই কিছু না। আমার জানি আমার এমন করে বলেছ বংশ কি হয়েছে? সোনা দাদু আছে না, সোনা দাদু, হ্যাঁ এ বলে সজীবের দ্বারাই কি আনতে দেছে, হ্যাঁ 500 টাকা দেছে, আর টাকাও দেয় নাই আর আইনেও দেয় নাই। এই আমার ধরে নালিশ করছে, আমি কোন রকম কইয়েছি যে এটা আমি দেখবো না। এখন কি করা যায় বেটা কদি? বেটা আমি তো এই টেনশনই আছি বেটা ওর লইয়ে, মগসের সামনে এরকম পাগল হয়ে যাইব যে আর পল্লাই মোল্লাইয়া বিয়ে হরা যেতে পারেনি। বয়স তো আর কমায় না, 30-32 হয়ে গেছে বয়স। বেটা ও তো মোটে রাজি হইতেছে না। পাড়াই ধরিয়া কোন রকম পল্লাই মোল্লাই এক ফির বিয়েটা হরাই দিই,
এইবার পরের ফির অর্থ ওই বুঝবেন এবার তোরা হেইনি মুই তো বিরছি বেটা দোষ কি হয়েছে বেটা আব্বাই 500 টাকা দিলে বুঝ বাজার কর বাজার তো আনতে পারি নে টাকা 500 যে কোন হালাইছি দাদু আমি করতে নি আব্বাই ফাইল তো কাটি কুটি খইরিয়ে লাইবেন এক সপ্তাহ বাড়ি দিত না নর্স ইওর বেটা মোর মাথা কিছু খেলাই না বেটা তুই বিয়েটা হর সবকিছু ঠিক হয়ে যাবে এক করে বুঝানোর দায়িত্ব আমাকে বুঝো। হয় বন্ধু তুই বিয়েটা হর তোমার এমনি টেনশনে মাথাটা ভালো হইছে বিয়ে হলে ঠিক হয়ে যাবে না বেটা ভালো ভাই তোরা কোন গাতায় হালাও মরে করতে বেটা বিয়ে হরিয়ে মানুষ ভালো হইছে এরম মানুষ মুই নজিরে মুই দেখিনি তোরা যেহেতু এত রে কও তো আমি বিয়েটা হরতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বিয়ের পর যদি কোনো গ্যাঞ্জাম গঞ্জাম হয় আর মোর পরিস্থিতি যদি আরো করুন হয় তাহলে দেখো না সিম যেরকম একজনের নামে রেজিস্ট্রেশন করা থাকলে আর একজনের ট্রান্সফার করে দেওয়া যায় ওই রুম তোমাকেও কিন্তু আমার বউ ওই রুম ট্রান্সফার করে নিতে যদি সম্মতি থাও তাহলে আমি বিয়ে রাজি নাইলে আমি বিয়ে রাজি না কত ফাইনাল এটা কিন্তু রেজিস্ট্রি খাতায় থাকতে হইবে আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই দোকান যাওয়া লাগবে না সেমাই চিনির ব্যবস্থা করা এদিকে আমি দেখতে আছি না নতুন বউ বই উসজ্ঞান সবার আইছে যান যান নদী যান আইছে বন্ধু হইছে বন্ধু বন্ধু হওয়া লাগবে না এই ওরাইছে 3 দিন হয়ে গেছে আর বন্ধুর কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর শেষ হয়ে গেছে সব বউ হইয়া ভুলে গেছে বন্ধুরে বিয়ে যে এত মজা যদি আমার আগে কইতাম বিয়ে আগে গেলাইতে বিয়ে কি মজা দেখবা নেই বন্ধু মাছটা সামনে নি বড় ভাবি দি গড়ি লই যাইছে ভাবি কি হইছে মাছ করবে কোস করবি দিস ঘরে কি সুন্দর লড়াই খেলে ও বাবা আজ ঘরে ফারিয়ে লাইবে বাড়ি মোর অবস্থা যাই যেতে হবে আব্বা আমি একটা কাম করি না তুই খাতা বালিশ লইয়ে মগো সহিডে যাইয়েন মগো সহিডে নরম ভাঙ্গি যাইতে রে আমি আল্লাহ মানুষ আছেন ভাঙবে না নাই আর মোর আম্মের সইতেই হুমন বুঝলেন ব্যবস্থা কি আব্বা আম্মে গেলেন খোয়া আমার পুত্রের বউ কি বেজান হর এ ওইছি কি ঘরের মধ্যে এবার এ বউ তোর কিছু আনতে টানতে করলি নি হয় 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 আব্বা তাড়াতাড়ি যা যাই হাইয়ে লইয়া নইলে দুইজন আর একজন ঘরে ঘুমাই থাকবো না আমি খারান আমি যাইতেছি আল্লাহ কি বউ আনলাম আদি খানে দরজালে না আইসে তো ঘরের ভান্ড বাড়ি ভাঙ্গে চুরে সব তছনছ করিয়ে লাইছে বইলাম বিয়ে হরাইয়া আর দেখাই নাই ও বন্ধু বন্ধু এই রে কই তুই বিষ্টাই